হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসছি আইন খালেদ আল ফুরজান প্লে গ্রাউন্ডে হিউম্যান রাইটস কমিউনিটি কাতারের আয়োজনে এবং রামাদান মাস উপলক্ষে দেশের কে নিয়ে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বাংলাদেশ টিমও আজকে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। তো আমাদের বাংলাদেশের সাথে নেপালের খেলা অনুষ্ঠিত হবে, আমরা সেটি উপভোগ করতে আজকে চলে এসেছি এবং পুরো ভিডিও জুড়ে আমি আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। অনেক আশাবাদী, কারণ কির জন্য আমি বাংলাদেশ টিম শুধু কোনো একটা টিম থেকে নিইনি। বাংলাদেশের প্রায় 30টা টিম আছে, 30টা টিম থেকে আমি টোটাল এই যে টিমটা দেখছেন এই টিমটা আমি গঠন করছি। মানে সব ক্লাব থেকে এক একজন যারা ভালো খেলে, বিগত দিনে খেলছে। এবং আরও সবচেয়ে ভালো জিনিস হয়েছে আমাদের জন্য আনন্দের বিষয় হয়েছে আমাদের যে ন্যাশনাল টিম আছে, তারপর ওই নয়ন আছে, আমাদের বরিশালের মাদারীপুরের। তো আমরা যারা আছি সবাই যে টিম নিয়েছি আমি সব ভালো প্লেয়ার ক্লাবের। এখানে আরও দেখতে নিয়ে সবাই ট্রায়াল দিয়েছে, বিভিন্ন ক্লাবে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি, 20টা টিম পার্টিসিপেট করছিল। ওই 20টা টিম থেকে আমি বাছাই করছি এবং আমাদের আশা আছে আজকে আমরা নেপালের সাথে জিতবো ইনশাল্লাহ। প্রথম ম্যাচ তো আমাদের টার্গেট নেপাল, তারপর আমরা যদি জিতি তারপর ইন্ডিয়ার সাথে। আশা করি আজকে আমরা যারা দর্শক আসছে, অনেক দর্শক বাংলাদেশের আসছে আমরা খেলার জন্য, এই জন্য দর্শক অনেক মোটিভেট হয়েছে এবং তারাও আসছে খেলা দেখতে। এবং সবাই দোয়া করবেন আমাদের টিমের জন্য আশা করি। আর যখন সবাই দোয়া পাবো আর খেলা দেখবেন, সবাই মাঠে আসবেন। বিদেশের কাজের ফাঁকে যে খেলাধুলা আয়োজন করা কাতার গভর্নমেন্ট ন্যাশনাল হিউম্যান রাইটস, এটা একটা ভালো উদ্যোগ। আর রমাদানের মধ্যে মানুষ অনেক বোরিং থাকে, শরীর টায়ার্ড থাকে, তার ভিতরে এত সুন্দর আয়োজন করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। কারণ আমরা খেলতে পারতেছি, আমাদের প্লেয়াররা খেলতে পারতেছে এত সুন্দর একটা টুর্নামেন্টে। আর আমাদের ধরে রাখতে হবে আজকে, কারণ আমাদের যদি আমরা দুইটা গ্রুপ করছি, তো একটা এশিয়া গ্রুপ, একটা আফ্রিকান গ্রুপ। তো আমাদের তো জিততে আফ্রিকার সাথে খেলতে হইব ইনশাল্লাহ। আশা করা যায় ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন আমাদের টিমের জন্য। আর আমাদের আগামীতে আরও ভালো ভালো খেলা আছে, এই প্লেয়ার যদি ভালো খেলে এবং আরও কিছু প্লেয়ার নিয়ে আমরা আগামীতে আরও ভালো বড় টিম করবো ইনশাল্লাহ। যারা খেলতে কাতারে যারা আছেন, যদি আমাদের যে আজকে প্লেয়ার আর কি লিস্ট করবো 12 জন, ক্যাপ্টেন হিসাবে আমার রাখছে, মানে আমার টিমের আর কি। কিন্তু আমি অফিসিয়ালি থাকতে চাইছিলাম না, তারা বলছে তুমি টিম করো, তোমার থাকতে হইব। এই জন্য আমি খেলি না খেলি এটা হচ্ছে পরের ব্যাপার। হ্যাঁ, কিন্তু তারপর আছে আমাদের হারুনুর রশিদ, মোহাম্মদ শরীফুদ্দিন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রিয়াদ, মুজাহিদুল হক রাশেদ, নয়ন ব্যাপারী, এমডি মোহাম্মদ মহিউদ্দিন, এমডি তারিকুল ইসলাম, এমডি রাশেদ সুমন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শাকিল। এদের উপর আমাদের অনেক আশা ভরসা। আশা করি আপনারা সবাই আমাদের টিমকে একটা সাকসেসফুল রেজাল্ট উপহার দেবেন। আমাদের স্পিরিট হচ্ছে আমরা সবাই ভালো খেলবো, জয় পরাজয় সেটা হতেই পারে, কিন্তু আপনারা একটা সুন্দর খেলা উপহার দেবেন। সবাই সবার সাথে কোঅর্ডিনেশনটা খুব ভালোভাবে উপহার দেবেন, অর্থাৎ একটা সুন্দর খেলা আপনারা উপহার দেবেন, এটা আমরাই আশা করছি। এবং সবাই ডিসিপ্লিন মেনটেন করবেন, কেউ কাউকে আঘাত করবেন না, আর বিশেষ করে প্রতিপক্ষকে আঘাত করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে খেলা জিততেই হবে এমন কোনো আমাদের আশা ভরসা নাই। আমরা চাই আপনারা সুন্দর খেলা উপহার দেবেন। করতালি এই ম্যাচের আপনাদের সবাইকে টিমের মেম্বার থেকে জোগাড় করার জন্য যে কাজ করেছে সে হচ্ছে সিরাজ। এবং আজকে আমাদের যে বিসিকের যে টিম, এটার জন্য পুরো অবদান এবং কৃতিত্ব আমি সিরাজকে দিতে চাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাকিল, আজকে বাংলাদেশ টিমের প্লেয়ার। আমি বিগত দিনে বাংলাদেশে খেলেছি অনূর্ধ্ব 15 এবং 16 বয়সভিত্তিক জাতীয় দলে, নেপাল এবং থাইল্যান্ডে। সো আজকে আমরা হোপফুলি আজকে আমাদের টিম ভালো, আমরা আজকে ভালো কিছু আশা করবো এবং মাঠে ভালো কিছু খেলা উপহার দিয়ে আমরা উইন হবো ইনশাল্লাহ। আজকের ম্যাচ নিয়ে আমাদের টিম ভালো, আসলে আমরা মাঠে প্রমাণ করতে হবে আমরা কতটুকু ভালো খেলতে পারি। আমরা ভালো খেলে ইনশাল্লাহ জয় নিয়ে ফিরবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আল্লাহ, আপনি আমাদের সহায় হন। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার।
রমাদান মানে শুধু রোজা নয়, এটি একতা, ভালোবাসা আর সৌহার্দ্যর এক মহান উৎসব। জাতীয় মানবাধিকার কমিটি, এনএইচআরসি, কাতার স্পোর্টস ফর অল ফেডারেশন, QSFA এবং কাতার রেড ক্রিসেন্ট একসঙ্গে আয়োজন করেছে রমাদান ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। ফুরজান প্লেগ্রাউন্ড আইন খালেদ মাঠে রমাদান ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এ বাংলাদেশের স্বপ্ন ছিল দুর্দান্ত এক জয়ের। আমাদের বীরেরা মাঠে নেমেছিল অদম্য সাহস নিয়ে। প্রতিপক্ষ ছিল নেপাল। বাংলাদেশ দল শুরু থেকেই দুর্দান্ত ছিল, বলের নিয়ন্ত্রণ ছিল নিজেদের হাতে, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ছিল শক্তিশালী। খেলার মাঝামাঝি সময়ে একটি শ্বাসরুদ্ধকর কাউন্টার অ্যাটাকে নেপাল গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। বাংলাদেশ দল ফিরে আসে আরো শক্তি নিয়ে। একের পর এক আক্রমণ, নেপালের ডিফেন্স টলমল, এবং এরপর আসে সুবর্ণ সুযোগ। বাংলাদেশ দল প্লান্টি পায়। স্টেডিয়ামে উত্তেজনার জোর, সবাই শ্বাস আটকে অপেক্ষা করছে এটাই সমতার সুযোগ। পেনাল্টি শট পোস্টের বাইরে চলে যায়। পুরো গ্যালারি স্তব্ধ হয়ে যায়। সেই ভুলের কারণে ম্যাচে আর ফিরে আসতে পারেনি বাংলাদেশ দল এবং 1-0 ব্যবধানে পরাজিত হয় নেপালের কাছে। স্বপ্ন ভাঙ্গার কষ্ট, কিন্তু আশার আলো এখনো জ্বলছে। দেশ দল লড়েছে, হার মানেনি, জয় আসেনি, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার ফিরবে, আরো শক্তিশালী হয়। একটি ম্যাচ আমাদের স্বপ্ন শেষ করতে পারে না। আমরা আবার আসবো, আরো শক্তিশালী হয়। তুমি কি এখনো বিশ্বাস বাংলাদেশ দলের জয়েন্ট করে অবশ্যই জানাব। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। অবশেষে রেফারির শেষ বাঁশি বেজে উঠলো এবং এরই সাথে সাথে খেলার পরিসমাপ্তি ঘটলো। নির্ধারিত 50 মিনিটের খেলা। আর আজকের এই ম্যাচে নেপালের সাথে বাংলাদেশ 1-0 গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো। যদিও বাংলাদেশের জলান্টির একটা সুযোগ এসেছিল, সেটি কাজে লাগাতে পারেনি। ব্যাড লাক। আগামীর জন্য শুভকামনা রইল।